এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্ট স্পন্সরে 10,000 টাকা আপনাকে তুলে দিচ্ছি। এরকম 10,000 টাকা না, অন্তত 5,000 টাকা ঈদে বাজার সাজার করার জন্য কেউ দেয় নাই। কেউ দেয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারীর শহীদুল্লাহ পাড়া হাসেম মেম্বারের বাড়ি এলাকার পাশে এই জায়গা ওয়াজিদিয়া। এখানে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে পেশায় একটি গ্যারেজে কাজ করে, গ্যারেজে কাজ শিখতেছে মাত্র। এটি হচ্ছে তাদের একমাত্র ভিটে বাড়ি যেটাকে বলা চলে, একমাত্র ছেলে। এবং এই পাশে বাবা রয়েছে, তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। এই ছেলের অ্যাক্সিডেন্টের পরে 2-3 মাস এই ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে কোনো ইনকামও নেই। ফলে আর কিছুদিন পরে ঈদ কিভাবে হবে কিংবা এই ছেলের চিকিৎসা কিভাবে হবে তাদের জানা নেই। অনেক রাত্রে ছেলেটি গ্যারেজ থেকে কাজ শিখে যখন বাসায় ফিরছিল তখন একটি সজোরে দ্রুত গতির মোটরসাইকেল তার পায়ের উপর দিয়ে পিষ্ট করে চলে যায় এবং এখানে 2-3টা ভেঙে যায় এবং ভর্ত হয়ে যায়। তো খুবই ভয়ঙ্কর ভাবে ভাঙে এবং এই ছেলেটি আজকে কয় মাস হবে? 2 মাস এভাবে শয্যাশয়ী। অর্থের অভাবে একবার প্লাস্টার করার পরে চিকিৎসাও চালাতে পারছে না, কিংবা এই ঈদে তাদের কিভাবে কাটবে সেই বিষয়টি তাদের জানা নেই। তাই বিষয়টি আমাদের প্রতিনিধি এবং এলাকার মানুষজনের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে আমরা এসেছি এবং আমাদেরকে বিষয়টি বারবার নিশ্চিত করেছে আমাদের এই মুজিব ভাই এবং ফারুক। তাদের মাধ্যমে বিষয়টি আমরা আমাদের মানুষজন দ্বারা সুচারুরূপে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা তদন্ত করে এই অসত্যিকার অর্থে অসহায় মানুষটির পাশে দাঁড়াতে এসেছি। এবং আজকে আমরা নগদ 10,000 টাকা তার চিকিৎসা বাবদ বা ঈদের যে যাতে বাজার সাজার হয় এই জন্য তুলে দিব। আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টিকে। আমাদের স্পন্সরে নগদ 10,000 টাকা প্রকৃত অর্থে সত্যিকার অসহায় পরিবারটির মাঝে আমি তুলে দিব। আমি এই 10,000 টাকা তুলে দেওয়ার আগে ওনাদের সাথে যদি ছোট্ট একটু কথা বলি। তোমার নাম কি? সোহান তো ইয়েতে কাজ শিখো নাকি গ্যারেজে? আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা, তো যাই হোক, এই মুরব্বী আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার বাবার নাম কি? আমার বাবার নাম সুলতান আহমদ। এই যে আপনার ছেলে? জি, আমার ছেলে, একমাত্র ছেলে। আপনি কি কাজ করেন? আমি কাঠমিস্ত্রি কাজ করি। কাঠমিস্ত্রি কাজ করেন। তো এখন এই চিকিৎসা চলার মতো? এখন ওনাকে নিয়ে আমি প্রায় মাস 2 মাস ধরে খুব অন্যরকম ভুগতেছি। এখন এই অবস্থায় আছে, চিকিৎসা চলার মতো অবস্থা নাই এবং ঈদে বাজার সাজার করার কোনো অবস্থা হয় নাই। অবস্থা নাই। আচ্ছা, কাজে যেতে পারি না। এলাকাবাসী একজন আছে, কি নাম মুরব্বী আপনার? আমার নাম যে আমার ছোট ভাই। আচ্ছা, তো উনি তো কোনো কাজও করতে পারবে না নাকি এখন? না, উনি তো, ওনার কি অবস্থা এখন? এখন তো কোনো কাজ করতে পারে না, খুবই অভাবে আছে। মানে অভাবে আছে। আচ্ছা, সত্যিকার একটা অসহায় পরিবার নাকি? জি, সত্যিকার অসহায় পরিবার। উনি ওনার ছেলের জন্য ওনার দোকানটাও বন্ধ এখন। এই তাছাড়া ওনাকে প্রায় মেডিকেল রয়েছিল ইত্যাদিন চিকিৎসা অবস্থায় কিছুদিন আগে এখানে নিয়ে আসে বাসায়, মানে এই পর্যায়ে আছে। আচ্ছা, ঠিক আছে। তা আমরা তো এই পাশে রয়েছে ফারুক এবং মুজিব ভাই, একদম অসহায় পরিবারটা নাকি? জি, একদম একদম অসহায়। বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাবা তখন কাজ করতে পারতেছে না, বাচ্চা নিয়ে মেডিকেল যাওয়া আসা করতে করতে এখন সামনে আসছে রমজানের পরে এই কাজটা এই যে কেনাকাটা করবে এরকম কোনো অবস্থায় আর্থিক খুব দুর্বল আমাদের জানা মতো। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফারুক, লোকটা তো পরিবারটা খুবই অসহায়। জি, আসসালামু আলাইকুম। আসলে আমাকে আমার বয়ান ভাই অনেকদিন ধরে বলতেছে একটা ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করছিল। তো ফ্যামিলি অবস্থা খুবই খারাপ, যার কারণে আমার চিকিৎসা সাহায্য করতেছে না। তো আমাকে বলছিল, রান্নাকে বলছিল কোনো চিকিৎসা সহায়তা আসেনি, কোনো সহায়তা পাই নাই। আসলে আমাকে বলছিলাম আমি ভাইকে বলবো, রান্নাকে বলছি আপনি আসেন। এই জন্য আপনাকে ধন্যবাদ এবং যে স্পন্সর করছে আমাদের আন্টি এবং 2 জন আন্টি থেকে শুকরিয়া জানাচ্ছি সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো মুরব্বী, আমরা আপনাকে টাকাটা তুলে দিচ্ছি। তো এই যে এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্ট স্পন্সরে 10,000 টাকা আপনাকে তুলে দিচ্ছি। এরকম 10,000 টাকা না, অন্তত 5,000 টাকা ঈদে বাজার সাজার করার জন্য কেউ দেয় নাই। কেউ দেয় নাই। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে 10,000 টাকা আছে। তো ইনশাল্লাহ আমরা 10,000 টাকা তুলে দিয়েছি ওনাকে, যাতে ওনার বাচ্চার চিকিৎসা অথবা ঈদের বাজার সাজার যেভাবে ওনার সুবিধা হয়, নীরবে নিবৃত্তিতে যাতে না কাঁদে পরিবারটি। আমরা হাজারো না পারলে চেষ্টা করি এই রমজান ঈদে ঈদকে কেন্দ্র করে আমাদের বিআর সেবা ফাউন্ডেশন বিশাল প্রজেক্ট পরিচালনা করছে সারা দেশব্যাপী।
অসংখ্য ভ্যান গাড়ি দান, রিক্সা দান, এরকম অসংখ্য মানুষের পাশে দাঁড়ানো, অসংখ্য মানুষের অপারেশন করিয়ে দেওয়া, অনেক বেওয়ারিশকে বেওয়ারিশ চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা এবং অনেক অসংখ্য মরদেহ দেশের বিভিন্ন জায়গায় বিনামূল্যে পাঠানো, এরকম অনেকগুলো কাজ করছে। অনেকগুলো কাজের মধ্যে এটাও একটি আমাদের শাখা, যে ঈদ উপলক্ষে বিশ্ব বেওয়ারিশ মানুষের মধ্যে অর্থ বিতরণ, যেটাতে প্রকৃত অর্থে মানুষরা উপকৃত হবে এবং তাদের সমস্যাগুলো সমাধান হবে। উনি একজন নয়, এরকম শত শত রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে এরকম শত শত একদিন হাজারে পরিণত হবে। সে পর্যন্ত সবাই দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আবারও আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়ন্তীকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সারা দেশব্যাপী বর্তমানে যেভাবে রয়েছে তার চেয়ে আরো বিস্তীর্ণ ভাবে যাতে মানুষের একেবারে দৌড় এই সেবাটা আমরা পৌঁছে নিয়ে যেতে পারি। সবাই যার যার স্থান থেকে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের হাটাজারি শহীদুল্লাহ পাড়া থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।